আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাঝুরি। ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করি এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। দাদা, আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে আজকে শুনানি চলছে, যেটা পরিবারের তরফ থেকে সেখানে আবেদন করা হয়েছে। পরিবারের আবেদন সঠিক, কোর্টে বিবেচনাধীন। সুপ্রিম কোর্ট নিজের হাতে রাখো, গত হাইকোর্টে ফিরিয়ে দিই। পরিবার যা চাইছে সেটাই করবে কোর্ট, এটা আমি আশা করব। বাকিটা তো কোর্ট নিয়ে বলা উচিত, আস্থা রাখা হবে। আরজিকর কাণ্ডে রায়ের মাঝেই সেখানে দেখা গেল 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকার গেল। আজকে হাইকোর্ট শুনানিতে বারবার করে যে প্রশ্নটা বললো যে এই অভিযুক্ত সঞ্জয়ের পরিবার কি চাইছে সেটাকে জানাতে হবে। রাজ্য সরকার যেতে পারে না। মমতা ব্যানার্জি যার উত্তর অভয়ার বাবা দিয়ে দিয়েছে, যিনি প্রমাণ লোপাট করেছেন, যিনি খুনের জন্য, ধর্ষণের জন্য দায়ী, তিনি হাইকোর্টে গেছেন। মমতা ব্যানার্জি যে প্রমাণ লোপাট করেছেন এটা নির্যাতিতার বাবা বলে দিয়েছে, আমরা রাজনৈতিক লোকেরা বলছি না। স্বাভাবিকভাবে এখানে 3 জন যেতে পারে হাইকোর্টে, আপার কোর্ট। সঞ্জয় রায়ের পরিবার যেতে পারে, ডাক্তার বোনের পরিবার যেতে পারে, সিবিআই যেতে পারে। রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির যাওয়ার কোনো অধিকারও নেই, সুযোগ। মুর্শিদাবাদ উনি শুধুমাত্র ড্রামাবাজি করে 26-এর ভোটের আগে কি করে রিপেয়ারিং করবেন, সেই জন্য হিন্দুরা এক হচ্ছে। নইলে একটা মুখ্যমন্ত্রী বলতে পারে যে বিএসএফকে ভারতীয় আপনারা বর্ডারে সাহায্য করবেন না। কাকে সাহায্য করবে? বিজেপিকে সাহায্য করবে? এটা দেশ বিরোধী কথা। দিল্লি সরকার ব্যবস্থা নেওয়া উচিত, রাষ্ট্রপতির উচিত ব্যবস্থা নেওয়া। 24 ঘন্টা আলটিমেটাম দিয়ে মমতা ব্যানার্জির এই কথা প্রত্যাহার করা, নইলে সংবিধানকে মেনে মমতা ব্যানার্জির সরকারকে বরখাস্ত করা উচিত। এই একটা সব পক্ষে, কারণ মমতা ব্যানার্জি ব্যক্তি নন, মুখ্যমন্ত্রী। তিনি বলছেন বিএসএফকে সহযোগিতা করবেন না, এটা রাষ্ট্রবিরোধী কথা। কালকেও বলেছেন চপ বেচতে, চা বেচতে বেকারদেরকে, অনেক টাকা পাওয়া যায়। তাহলে পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন তুলে দিয়ে বলুন টি সার্ভিস কমিশন চালু করুন। এই হচ্ছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী। দাদা, মুর্শিদাবাদেও শিলামাকে ডেকেছিলেন সাগর থেকে। এবারে সেখানে আজকে হুমায়ুন কবির ঘোষণা করলেন যে আগামী দিনে মুর্শিদাবাদে বাকি করতে হবে। ধর্মের নিজে ধর্ম মানেন করুন, জায়গা কিনে করে সব করে বৈধভাব করুন না। সরকারি রাস্তায় এনেইছে না করলেই হলো। যেমন কলকাতা এয়ারপোর্টে আছে, এয়ারপোর্টটা সম্পূর্ণ হচ্ছে না। সরকারি জায়গায় জবরদখল করে করবেন, জায়গা কিনে করুন। আমরা তো সোনাচূড়ায় করছি, জায়গা কেনা জায়গা 2.5 বিঘা। দাদা, আলিপুরদুয়ারে আমি নদিয়া যাবো অনেক। দাদা, একটা আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বার্লা সম্ভাবনা রয়েছে তিনি আজকে মুখ্যমন্ত্রী সভাতে বলছেন আমাদের কি যাবেন। আমাদের কি, উনি লোকসভায় বিজেপির প্রার্থীকে মারতে উঠেছিলেন, ছবিতে দেখা গেছে। উনি প্রকাশ্যে বলেছেন আমি মাদারিহাটে বিরোধিতা করব। উনি আমাদের আছেন কোন পদে আছেন? এবারে যে মেম্বারশিপ হয়েছে উনি পার্টির মেম্বার নয়। এগুলো আপনাদের প্ল্যান্ট করা। সুকান্তবাবু কি বললো, জন বাল্লা কোথায় যাচ্ছেন, এগুলো মিডিয়ার কাজ। অ্যাডভার্টাইজিং এর জন্য মমতাকে তোষণ করা। কোনো হিন্দু মোদির বাইরে নয়, আমি আপনাকে বলে দিলাম। কোনো হিন্দু মোদির বাইরে নয়, মোদিজির বাইরে। সব হিন্দু এক হয়েছে। আমাদের ধর্ম রক্ষার লড়াই, ব্যক্তিগত লড়াই নয়, আমি আপনাকে বলে দিলাম। আর যিনি মুখ্যমন্ত্রী সভায় যাচ্ছেন তার সেটা ব্যক্তিগত। আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে, গত 3 মাস ধরে যে ড্রাইভ চললো, তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেননি। যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো কি করে? তিনি আপনাদের সকলের সামনে মনোজ টিগ্গার মতো একটা ভদ্র লোক প্রার্থী হয়েছিলেন, মারতে উঠেছেন। চা খাওয়ানো তো দূরের কথা, চড় মারতে উঠেছেন, সবাই দেখেছেন। উনি প্রকাশ্যে বলেন মাদারিহাটে আমি হারিয়ে দিয়েছি বিজেপি। তাহলে বিজেপির লোকটা হলেন কবে? তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেলের যে সমস্ত অনুপ্রবেশকারীদের হাতে আক্রান্ত হলেন কোচবিহারের কিশোরগঞ্জে অনুপ্রবেশকারীদের হাতে আক্রান্ত হলেন। বাবার আমি বলছি 3 দিন ধরে বলছি, চুলকাচ্ছে, কামড়াচ্ছে, আঁচড়াচ্ছে। মোল্লা ইউনুস চায় যুদ্ধ, ভারত অত সহজে যুদ্ধ করবে, কারণ ইউনুস ওখানে আনপপুলার হয়ে গেছে। আমাদের একটাই স্বপ্ন, বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ ওখানে বসবে এবং একটি নির্বাচিত সরকার পুনর্বার দায়িত্ব। এটা প্রত্যেকটা
সচেতন নাগরিকের স্বপ্ন। মোল্লা ইউনূসকে খেদাতে হবে। ওরা বিজেপিকে দিয়ে এবং চোরাচালানকারীদের দিয়ে বর্ডারে উস্কাচ্ছে, যাতে ভারতের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়। কড়া ব্যবস্থা নিয়ে দেশপ্রেমের জিগির দিয়ে এই অবৈধ সরকার, মোল্লা ইউনূসের সরকার টিকে থাকার প্ল্যান করছে। হবে না। বৈধ প্রধানমন্ত্রী হাসিনা বীরের বেশে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, এই অপেক্ষায় সমস্ত গণতান্ত্রিক মানুষ অপেক্ষা করছে। তৃণমূলের প্রাথমিক শিক্ষা সেলের একাধিক জেলা সভাপতি পরিবর্তন করা হয়েছে। তারা বলছে যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করার জন্য এই শাস্তির কোপ নেমে আসছে। তারা বলছে, আমি ওদের সম্পর্কে বলবো, ওই 420 মহিদুর, আমি ওদের সম্পর্কে বলবো। দুনিয়ার হিন্দু, ভারত মাতা কি। আজকে আমাদের আস্থা, আমাদের গর্ব, আমাদের মর্যাদার একটি ঐতিহাসিক দিন। 22শে জানুয়ারি 2025, ঠিক 1 বছর আগে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ যেখানে জন্মগ্রহণ করেছিলেন উত্তরপ্রদেশের অযোধ্যার ফরিদাবাদে, সেখানে তার জন্মস্থান বর্বর বাবর দখল করে নিয়েছিল। এই রাম জন্মভূমি পুনরুদ্ধারে 3,85,000 হিন্দু প্রায় 67-68 বার ধর্ম রক্ষার যুদ্ধে আত্মবলিদান করেছেন। তাদেরকে নতমস্তকে প্রণাম জানাই। রাম জন্মভূমি পুনরুদ্ধার হয়ে 498 বছরের লড়াই শেষ হয়ে গত বছর গোটা পৃথিবীর হিন্দুদের দেওয়া নিধিতে, কোন সরকারি টাকায় নয়, আমাদের ঐতিহ্যের আস্থার প্রতীক রাম মন্দির আজকে উদ্বোধন হয়েছে এবং ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। আজকে তার বর্ষপূর্তি। আমি বলছিলাম একটু আগে আমার সহকর্মীদের, অশোককে, পবিত্রকে, প্রলয় পালদের, অঞ্জন ভারতীদের, যে অলিখিত ভাবে পঞ্জিকায় কোথাও পাওয়া যাবে না, কিন্তু আজকে রামনবমীর আগে আর একবার রাম পুজোতে গোটা ভারতে কি হচ্ছে জানি না, বাংলার কোনায় 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 রামজির পুজো অর্চনা, আরতি, ভোগ প্রসাদ বিতরণ, ভজন কীর্তন, জয় শ্রীরামের গানে গোটা বাংলা মুখরিত। আমরা নন্দীগ্রামে সনাতনীরা আমাদের বেঁচে থাকার মর্যাদার লড়াই করি। এখানে প্রসিদ্ধ সিদ্ধনাথজির মন্দির আছে, এখানে জানকীনাথ মন্দির আছে, এখানে সোনাচূড়াতে সিংহবাহিনী মন্দির আছে এবং গোকুলনগর রাধা মাধবের নামে বিখ্যাত। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সনাতনীদের শুধু রাজনৈতিক অধিকার নয়, সামাজিক এবং ধর্মীয় অধিকার রক্ষার লড়াই আমরা করে যাচ্ছি, চিরদিন ধরে আগামী দিনেও করব। তাই সমস্ত সনাতনীদের এই পবিত্র ধ্বজের নিচে রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন আমি করে আজকের দিনে আমরা নন্দীগ্রাম 1 নম্বর ব্লক থেকে প্রায় 1200-র বেশি বাইক, প্রায় 1000-এর বেশি টোটো আর নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে ঠাকুরচক থেকে হাজার হাজার ভক্ত এই মিছিলের মাত্র 10 ভাগ এখন ঢুকেছে, 90 ভাগ রাস্তায় আমরা এখানে সমবেত হয়েছি। আমার মনে পড়ে যাচ্ছে 14 নভেম্বর 2024 কিছু জেহাদি মোটর সাইকেল করে
নন্দীগ্রাম বাজার থেকে রিয়াপাড়া বিডিও অফিসে এসেছিল। তাদের হুমকির কথা আমার মনে পড়ে যাচ্ছে। আজকে জেহাদিরা দেখে যা হিন্দুদের ক্ষমতা, নন্দীগ্রামের হিন্দুদের ক্ষমতা। আজকে জেহাদিরা দেখে যা যে নন্দীগ্রামের হিন্দুরা ঐক্যবদ্ধ হয়েছে জয় শ্রীরামের নামে, হর হর মহাদেবের নামে, রাধাকৃষ্ণ এবং গৌর নিতাইর নামে। আপনারা সবাই ভালো থাকবেন। একটি ঘোষণা করে শেষ করব। সোনাচূড়াতে একটি জায়গা আমাদের আছে, কেনা জায়গা 2.5 বিঘা মতো। আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি। আগামী 6 এপ্রিল রামনবমীর দিন সেখানে ভিত পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে, যা 1 বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারবো। শুধু রাম মন্দির নয়, ওখানে ভোগশালা, হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনীদের আস্থার জায়গা, যেভাবে রেয়াপাড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি, ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে। সবাই ভালো থাকবেন। সামান্য প্রসাদের ব্যবস্থা আছে।